سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما صليت جور جور پڑھے وعلى علي سيدنا सब बोलते हैं क्या है सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में और जोर हबे ना अट मोहब्बत हबे ना आका का मौजज़ा है फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में और जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में सब पूछते हैं क्या है सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे एक ऐसा आईना है एक ऐसा आईना है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना
चल 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 फुरफुरा में चल 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 फुरफुरा में चल 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 फुरफुरा में चल गौसुल वरा के तालिब ने के बुलाया गौसुल वरा के तालिब ने के बुलाया दादा पीर का नूर नजर ने के बुलाया दादा पीर का नूर नजर ने के बुलाया सूफी फाती अली वैसी के लख्त जिगर ने के बुलाया सूफी फाती अली वैसी के लख्त जिगर ने के बुलाया दुनिया के सभी काम दुनिया के सभी काम दुनिया के सभी काम को तू छोड़ के पागल चलो फुरफुरा में चलो 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 फुरफुरा में चलो 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 फुरफुरा में चलो अल्लाहुम्मा वला अली सय्यिदीना उपस्थित दिगार उलामा इकराम আজকের জলসার সভাপতি সাহেব ফুরফুরা দরবার মুসিব গদ্দিন হোসেন আওলাদে মুজাদ্দিদুজ জামান আজকের এই জলসা বহু আলেমে দ্বীন এসেছেন ফুরফুরা হুজুর কিবলারা তো আছেন তার সঙ্গে সঙ্গে আমার দাদা পীরের পাগলেরাও এসেছে কথা ঠিক না ভুল আমি তার ব্যতিক্রম নয় প্রতি বছর এসে থাকি হাওড়া জেলা পাঁচলা মেজুটি থেকে এই খিদমতে শুধু এই দাদা হুজুরের পাঁচটা ফুল পাঁচটা ফুলের এক একটা সুগন্ধি আলাদা আলাদা কথা ঠিক না ভুল এই হুজুর কিবলাদের সান্নিধ্যে থাকাটা একটা বড় সৌভাগ্য ব্যাপার সেই জন্য যারা এসেছেন আজকের দিনে আমার বড় পীর হুজুর কিবলার রুহানি তাওয়াজ্জু ফয়েজ এবং দাদা পীরের রুহানি দোয়া সকলকে যেন নসিব করেন সকলে বলেন আল্লাহুম্মা আর জোরে বলেন আল্লাহুম্মা এই ওলির দরবারে কেউ খালি হাতে ফিরিয়ে যায় না জানবেন এখানে একটা ফয়েজ চলছে যেখানে থাকে মধু ওখানে পিঁপড়েকে ডাকতে হয় কথা বলো পিঁপড়েকে ডাকতে হয় যে পিঁপড়ে এখানে আয় এখানে মিষ্টি আছে তো এখানে মধু আছে অটোমেটিক আমার দাদা পীরের পাগলেরাও এসে উপস্থিতি হয়েছে কথা ঠিক না ভুল কথা ঠিক না ভুল সেই জন্য জানবেন हमको नबी मिला नबी मोहम्मदुर रसूलुल्लाह मिला इमाम मिला इमाम आजम अबू हनीफा मिला वली मिला तो गौसे आजम मिला और पीर मिला जो मुजद्दिदुज ज़मान मिला जोरे बोलूं ना सब फार्स्ट क्लास ना थर्ड क्लास जोरे बोलूं सब फार्स्ट क्लास আছে না थर्ड क्लास हमको नबी मिला नबी मोहम्मदुर रसूलुल्लाह শ্রেষ্ঠ নবী নবীদের নবী আপনি আমি পেয়েছি ওলিদের শ্রেষ্ঠ ওলি গৌসুল আজমকে পেয়েছি এবং চার ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফাকে পেয়েছি আর ওলিদের আপনি আমি যে পেয়েছি আমাদের পীর পেয়েছি মুজাদ্দিদুজ জামান পেয়েছি জোরে বলুন না আসিয়ে বাপেরা যুবকেরা তরুণেরা বারা এ আমার নবী পাকি প্রেমিকেরা এ আমার শুনে দিওয়ানারা কাকা করে শুনে নাও বাবা আজকের এই দিনটাই বড় মহত্ব দিন আছে বাবা এই সম্মানিত দিন এই দিনটায় রুহানি দোয়া চলছে বাবা তার কারণ হলো আমার আল্লাহ পাকের ওলিদের দরবারে একটা রুহানি দোয়া চলতে থাকে এই দোয়াটা পেতে গেলে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে তার কারণ হলো মাইকের সঙ্গে একটা তারের আছে তারের সঙ্গে মেশিনের সঙ্গে মাইক আছে এমন করে একটা মোবাইল আছে এই মোবাইলের একটা লিংক আছে সম্পর্ক আছে এই লিংক যদি না থাকে মোবাইলের সঙ্গে আপনার সঙ্গে কথোপকথন হবে না যেমন ভাবে লিংক সম্পর্ক আছে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে মাহশরে আমার দাদা পীরের
পাকের রুহানি দোয়ার সঙ্গে সঙ্গে কাল কিয়ামতের ময়দানে আমার দাদা পীরের ঝান্ডা তলায় একসঙ্গে জান্নাতি হয়ে যাব। এ বাপেরা, যুবকেরা, তরুণ আব্বারা, আমার নবী পাকি প্রেমিকেরা, আমার আল্লাহ পাক বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের সঠিক পথের প্রতীক বানিয়ে দেন। পরখ করে আমার আল্লাহ পাক বললেন সঠিক পথটা কোথায় পাবো? আল্লাহ পাক পরখ করে বললেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলে আমার অনুগ্রহ দান করেছে, যেই রাস্তায় চলে আমার নৈকট্য লাভ করেছে, যে রাস্তায় চলে আমার দয়ার নবী জান্নাত পেয়ে গেছে, ওই রাস্তা কাঁধে আমার আল্লাহ পাক পরক্ষণে বলতে লাগলেন চারটে রাস্তা হলো, এক নম্বর হলো নবী, দুই নম্বর হলো সিদ্দিক, তিন নম্বর হলো সোহাদা, চার নম্বর হলো শহীদ। এ বাপেরা, যুবকেরা, এই চার শ্রেণী নবী, সিদ্দিক, সোহাদা, সলিহিন, এই চার শ্রেণীর রাস্তা যদি আপনি আমি ধরতে পারি, আমার আল্লাহ পাকের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাব। এ বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, আপনার আমার দাদা পীর একটা দলি ছিলেন বাবা। ওলি তো অনেক দরবারে আছে, ওলি তো অনেক জায়গায় আছে, কিন্তু হাক্কানি ওলির দরবার কিভাবে চিনবেন, কিভাবে জানবেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে যেই দরবারে দেখবেন কোন শরীয়তের বরখিলাফ কাজ হয় না, কোন শরীয়তের বরখিলাফ যখন কাজ হবে না, ওই জায়গাটাই হলো, ওই দলটাই হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমার দাদা পীরের এই জায়গা শরীয়তের কোন বরখিলাফ কাজ দেখতে পেয়েছে? দেখতে পান? মাজারে কোনো দেখতে পান? অনেক মাজার আছে, অনেক মাজার দেখতে পাবেন অলিতে গলিতে, সেখানে অনেক শরীয়তের বরখিলাফ কাজ হয় না, হয়নি? জোরে বলো, হয় না, হয়নি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অলির দরবার চিনবেন কি করে? অলির দরবারে চিনতে গেলে দুটো জিনিস। এক নম্বর দেখবে ওই অলির দরবারে কোরআন এবং হাদিস মোতাবেক চলাফেরা চলছে কিনা। কোরআন এবং হাদিস এই দুটো জিনিসে চলাফেরা চলছে কিনা, সেই মোতাবেক দরবার চলছে কিনা দেখবেন। আর দুই নম্বর হলো তার বরখিলাফ যদি চলে ওখান থেকে দূরে। বলুন তো দুটো জিনিস আমরা এই দরবারে পাই না, পাই না? বলুন, কোরআনের বরখিলাফ তো কিছুই দেখতে পাওয়া যায় না, আর হাদিসের বলুন বরখিলাফ কিছু নেই। জানবেন এই অলির দরবারে যারা এসেছে এক একটা কামেল মোমেন তৈরি হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি এসেছি, আমরা নিয়তটাকে যদি সহিভাবে আসতে পারি, নিয়তটাকে সঠিকভাবে যদি এই দরবারের সঙ্গে লিংক লাগাতে পারি, ইনশাআল্লাহ আপনাকেও কামেল মোমেন তৈরি করে দেবে। জোরে বলুন। আসেন বাপেরা, যুবকেরা, আপনার আমার দাদা পীর, আপনার আমার দাদা পীরকে কেউ চিনতো না, জানতো না। আমার আপনার দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারাই ধরে নিয়েছে, আমার আল্লাহ পাক তাদের মাকাম মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে। আপনার আমার দয়ার নবীকে কারা চিনল? আবু বকর দয়ার নবীর দামান ধরেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে। ওমর দয়ার নবীর দামান ধরেছে, উমারে ফারুক হয়ে গেছে। উসমান দয়ার নবীর দামান ধরেছে, উসমানে গনি হয়ে গেছে। আলী দয়ার নবীর দামান ধরেছে, হায়দারে কাররার হয়ে গেছে। বিলালে হাবশি দয়ার নবীর দামান ধরেছে, তিন দুনিয়ার বাদশাহ হয়ে গেছে। মঈনুদ্দিন দয়ার নবীর দামান ধরেছে, গৌসুল আজম হয়ে গেছে। মহিউদ্দিন দয়ার নবীর দামান ধরেছে, খাজা গরিব নওয়াজ হয়ে গেছে। আবু বকর দয়ার নবীর দামান ধরেছে, মুজাদ্দিদুজ জামান হয়ে গেছে। নাম ছিল রুহুল আমিন, দয়ার নবীর দামান ধরার জন্য আল্লামা রুহুল আমিন হয়ে গেছে। বাবা, এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আপনার আমার দয়ার নবীর দামান যারাই ধরেছে তাদেরকে আমার আল্লাহ পাক এক একটা লাকাবের অধিকারী করে দিয়েছে। করেছে না কয়নি? অধিকারে করেছে না কয়নি?
চিন্তা না, কিন্তু দয়ার নবী দামান যারা ধরেছে এক একটা রত্ন তৈরি হয়ে গেছে। আপনি আমিও যদি দাদা পীরের সান্নিধ্যে জানবেন, দল মত অনেক পাবেন, দল অনেক আছে, কিন্তু এই দল জান্নাতে যাবে তার কি প্রমাণ? তার কি প্রমাণ? দল তো অনেক অনেক দল আছে, বেরেলি, লামাজাবি, ওয়াহাবি, দেওবন্দি, অনেক দল আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাই হলো জান্নাতি দল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই দলে যারা এসে উপস্থিত হয়েছে আমার আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি বলে কবুল করবেন। জোরে বলুন। সেই জন্য পীরের সান্নিধ্যে এসেছি। পীর মাশায়েখ, পীরকে চিনবেন কি করে? একজন খাজা গরিবে নামাজের দরবারে একজন ব্যক্তি আসলেন। শেষ করব, হুজুর এসে গেছে, খুব সংক্ষেপে দুটো কথা। খাজা গরিবে নামাজের দরবারে এক বালক এসে বলতে লাগলেন, ও খাজা গরিবে নামাজ, আপনি তো প্রতিদিন এই দরবারে বসে থাকেন, আপনি বলুন 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 বলুন, আমার অনেক সমস্যা আছে, পেরেশানি আছে, আমার অনেক অসুবিধা আছে বাবা। আপনি খাজা গরিবে নামাজ, আপনি কি আমার হাতে বায়াত গ্রহণ করে নেবেন? ওই সময় খাজা গরিবে নামাজ বললেন, এ বালক শোনো বাবা, শোনো, চিন্তা করো না বাবা, পেরেশান হও না, তুমি আমার আজ থেকে মুরিদ হয়ে যাও বাবা। খাজা গরিবে নামাজের সঙ্গে ওই বালকের হাতটা মিলিয়ে দিয়ে মুরিদ করে নিলেন খাজা গরিবে নামাজ। খাজা গরিবে নামাজ যখন মুরিদ করে ফেললেন, পরক্ষণে অনেক দিন চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমন করে 1 মাস 2 মাস চলে যায়। খাজা গরিবে নামাজের দরবারে সব সময় বসে থাকে, খাওয়া দাওয়া করে, উঠা বসা করে, সব সময় আছে। ওই সময় খাজা গরিবে নামাজ অনেক দিন হবার পরে ওই বালককে বলতে লাগলো, মুরিদকে বলতে লাগলো, ও বাবা মুরিদ শোনো বাবা, শোনো, তুমি কেন বাবা বাড়িতে যাওনি বাবা? ওই সময় বালকটা বলেছিল, মুরিদরা বলেছিল, ও বাবা হুজুর, ও বাবা খাজা গরিবে নামাজ, আপনার মুখটা, জবানটা যখন দেখি আমার জীবনের খিদা মিটে যায়, আমাকে ভালো লাগে না বাড়িতে যেতে, আমাকে ঘর ভালো লাগে না, আমার কোনো বিবি বাচ্চা ছেলে পুলে বাপ মা কাউকে আমার ভালো লাগে না, শুধুমাত্র আপনাকে দেখি, আর আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত খিদাটা মিটে যায়। ওই সময় খাজা গরিবে নামাজ ওই বালককে বলতে লাগলো, ও বাবা ছেলে বাবা, অনেক দিন হয়ে গেছে আমার দরবারে আছো বাবা, এবার যাও বাড়িতে চলে যাও, 3 দিন তোমাকে ছুটি দিলাম। কদিন? 3 দিন ছুটি দিচ্ছে। বালককে 3 দিন ছুটি দিল, যাবে না, তারপরও বললো যাও বাবা বাড়িতে একটু ঘুরে আসো। 3 দিন। পীর আর মুরিদের সম্পর্কটা একটু দেখুন। আজকে এই পীরের দরবারে এসেছি, কি গো, পীরের দরবারে এসেছি মুরিদ হয়ে, পীর আর মুরিদের সম্পর্কটা একটু বুঝুন। খাজা গরিবে নামাজের দরবারে ওই বালকটা উঠা বসা করছে। আজও সমাজে এখানে অনেক মানুষ আছে, আমার মুরব্বী চাচাজানরাও আছে, মুরব্বী চাচাজানরাও আছে, 10 বছর, 20 বছর, 50 বছর, 60, 70 বছর এই দরবারে আসা যাওয়া করে। সেই বালকটাও বহু বছর উঠা বসা করছে। 3 দিন ছুটি যাবার পরে ঘরে গেছে, 1 দিন হয়ে গেছে। একদিন যখন রাত কাটছে, রাত্রে ঘুমাতে পারছে না, মা জানে ছেলে রাত 9টার সময় ঘুমিয়ে পড়ে, খাওয়া দাওয়া করে নিয়েছে, ঘুমিয়ে পড়ে। ছেলে উঠকাট করছে, একবার ছাতে, একবার নিচে, একবার এদিক, একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করতে করতে 2 মিনিট, এই কথাটা 2 মিনিট এদিক ওদিক করতে করতে ভালো লাগলো না। মা এবার ছেলেকে পেরেশান হয়ে ডাকলে, এই ছেলে শোন, কি ব্যাপার রে, ঘুমাতে পারছিস না কেন? ওই সময় ছেলে বলতে লাগলো, আম্মা জান, আমার এই ঘর ভালো লাগছে না, কখন আমি খাজা গরিবে নামাজের দরবারে যাব, এইটাই আমি চিন্তায় পড়ে আছি, এই জন্যই আমার ঘুম লাগছে না। জোরে বলুন। এমন করে 1 দিন হয়, 2 দিন হয়, 3 দিন শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, সমস্ত সারা দিনটা পেরেশান হয়ে 3 দিন পরে যখন খাজার দরবারে এসেছে, খাজা গরিবে নামাজ বালককে বলছে, ছেলে
তিন দিন তোর এই অবস্থা হয়ে গেছে কেন, এত রোগা হয়ে গেছিস কেন, খাওয়া দাওয়া করিস না? ওই সময় ওই বালকটা বলেছিলেন, হুজুর আমি 3 দিন আপনার দরবার থেকে চলে গেছি, আমার সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলেছে, খাজা গরিবে নামাজও বললো, এ ছেলে তুই যখন 3 দিন চলে গেছিস, আমিও তোকে দেখতে পাইনি বলে আমিও 3 দিন আমার দরবারেও আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এদিকে পীরও 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, আর মুরিদও 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। এটাই হলো সম্পর্ক। আল্লাহ পাক আমাদের সকলকে পীর এবং মুরিদের এই রকম সম্পর্ক আল্লাহ তৈরি করে দেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। শেষ করলাম, আবার বিদায় নিলাম। ভাইজান এসেছে, দোয়া করবেন সকলে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা হ্যালো হ্যালো। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আলী ইউসুফ মোহাম্মদ সাম্বিল ভাইজান, তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলে ধীর স্থিরভাবে শ্রবণ করুন। এরপর পরেই ওয়াজ নসিহত করবেন মাঝরাইট দরবার শরীফ থেকে আগত পীরজাদা রাকিবুল আজিজ সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। হ্যালো। এবং আপনারা সন্ধ্যা থেকে দেখছেন বিভিন্ন পিসা হুজুর, বিশেষ করে আমাদের ভাইজান হুজুর, তিনি ওয়াজ নসিহত করেছেন। তারপরে আমাদের ছোট শাহজাহান হুজুর, তিনিও ওয়াজ নসিহত করেছেন। এবং আরো অনেক পীর সাহেব পীরজাদাগণ আছেন এখনো আমাদের, বিশেষ করে আমাদের ভিতরে উপস্থিত আছেন আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা জনাব পীর আল্লামা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাখার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই হুজুরের সাহেবজাদা জনাব পীরজাদা মুস্তাফা মাদানী সিদ্দিক সাহেব ভাইজান, তিনিও আছেন। দোয়া করবেন সকলের জন্য। সকলে একে একে আসবেন, ওয়াজ নসিহত করবেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব আলী আবুল হাসান আলী ইউসুফ মোহাম্মদ সাম্বিল ভাইজান, তিনি ওয়াজ নসিহত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দরবার হচ্ছে ইলমে তাসাউফ, এই দরবার হচ্ছে মারিফাত অর্জন করার দরবার। এখানে আমিত্বকে নষ্ট করে দেওয়ার দরবার, নিজের আমিত্বকে নষ্ট করে দিয়ে আল্লাহর কাছে সব দিক থেকে স্যালেন্ডার করার দরবার। এখানে অহংকার গর্বের কোনো জায়গা নেই, কেননা হাদিস পাকে আছে যার সর্ষে পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনারা জানেন না, সেজন্য আপনারা মানে আমার সম্পর্কে বিশেষ আপনাদের জ্ঞান নেই। আমি বহু বছর বহু জায়গায় ছিলাম। আমি 4 হুজুর কেবলার সান্নিধ্য অর্জন করেছি। বড় হুজুর কেবলার কোলে উঠা থেকে আরম্ভ করে 9 হুজুর কেবলার সঙ্গে আমার খুব যাতায়াত, এবং মেজ হুজুর কেবলার সঙ্গে আমি হাঁটাহাঁটি। উনি আমাকে খুবই ভালোবাসতেন এবং লেখাপড়াও ধরতেন। ছোট হুজুর কেবলা এই পয়লা কার্তিক যে ওয়াজটা যিনি কায়েম করেছিলেন পীর আবুল আনসার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, সেই প্রথম জলসায় তিনি এসেছিলেন। সেই জলসায় ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তার ওয়াজ এখনো আমার কানে বাজে। আমি সেই ওয়াজ শুনেছিলাম। আমি খুব ছোট ছিলাম, 10 বছর 12 বছরের ছেলে ছিলাম। কিন্তু ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন সেই ওয়াজে যে আমার বড় ভাইয়ের ওয়াজ জলসা আমি এসেছি, আমি না বলে থাকতে পাচ্ছি না। ছোট হুজুর কেবলা নিজের মুখে বলেছিলেন এই ছোট মিয়া জুলফিকার, তুমি ওয়াজ করো। টিনের আটচালাই তুলে দিল। আমি ওয়াজ করতে আরম্ভ করলাম। করতে করতে বড় ভাই আমি তো কিছু জানিনি, কি ওয়াজ করব? বলে না তুমি ওয়াজ করো, আমি তোমার পিছনে বসে আছি। তো আমি ওয়াজ করছি, তখন দেখছি কখন
ফজরের কাছাকাছি এসে গেছে, লোক শুয়ে কাঁদছে, এত কান্না কাঁদছে, লোক কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেছে। আর পিছনে আমার বড় ভাই বসে আছে, আমি কি বলেছি আমি নিজেও জানি না। এর নাম হচ্ছে ইত্তেদাই ফয়েজ। এই দরবারে আসার একমাত্র উদ্দেশ্য হবে ফয়েজ, ইত্তেদাই ফয়েজ, ইলমে লাদুনি, ইলমে মারেফাত অর্জন করার জন্য এই দরবারে আসবেন। অন্য কোনো উদ্দেশ্যে এই দরবারে আসলে আপনার আশাটা কামিং অ্যান্ড গোয়িং হবে। কেননা আমাদের লাস্ট ডেস্টিনেশন, শেষ আমাদের ইচ্ছা, আমার আপনার সকলের যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে একবার, সে যদি শিরক জীবনে না করে থাকে, সে কুফরি যদি না করে থাকে, সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আমাদের সকলের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট হচ্ছে গন্তব্যস্থল হচ্ছে কি? জান্নাত। কে কে জান্নাতে যেতে চান হাত তোলেন, সকলে হাত তুলে দাঁড়ান, হাত তোলেন, দু হাত তোলেন। সকলে জান্নাতে যেতে চান? বলেন হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চান? প্যারাডাইসে যেতে চান? জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে গেলে নবী সুন্নতে হাত তুলবেন, নামাবেন না। শোনেন, আকেল মানাদবি কৈশারা কাফিয়া দু একটা কথা বলে যাব। কাল কিয়ামতের ময়দানে হয়তো এইটা আমার আপনার জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে। কেননা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে মিশন, তিনি যে মিশন নিয়ে ফুরফুরা শরীফকে তিনি এস্টাবলিশ করেছেন, তার যে আল্লাহ জমিনে তার যে স্বপ্ন, শিরক মুক্ত বাংলা, বেদাত মুক্ত বাংলা, কুফরি মুক্ত বাংলা, বাংলার ঘরে ঘরে একটা করে আবু বকর পয়দা হোক, তার স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে ওরাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরির দলে যদি থাকতে চান, তাহলে আপনাকে নবীর সুন্নতকে দাঁতে যেমন আমরা গোসকে ধরি, গোসকে সেইভাবে আমরা নবীর সুন্নতকে ধরতে হবে। শুধু সুন্নতকে ধরলেই ইনশাআল্লাহ আমরা জান্নাতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সহাবস্থান করব। বলেন আমিন। হাত নামান। এবার জান্নাতে কিভাবে আমরা যাব তার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ আমাদেরকে সকলে কবুল করুক। কেননা আজ কি চলছে সারা ভারতবর্ষব্যাপী, আজ মুসলমান মানে ইসলাম মানে আমরা কি জানি? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, নট কার উপরে, আল্লাহর আইনের উপরে। আল্লাহর রসুলের যে কথাগুলো বলেছেন, আল্লাহর নবী হ্যাঁ বললে সেটা হালাল হয়ে যায়, না বললে সেটা হারাম হয়ে যায়। আমার আপনার নবী স্পেশাল নবী সেই তাজেদার মদিনা আহমদে মুস্তফার যদি আমরা অনুসারী হতে পারি। গরম গরম বক্তৃতা অনেক শুনেছেন, অনেক কিছু জেনেছেন, কিন্তু আমি আব্দুল হাইয়ের কোলে উঠা লোক, আমি আপনার সঙ্গে আমি গরম গরম বলে আমি আপনাকে মিসগাইড করতে পারবো না। এখন আর ওয়াজ নাই। হুজুর কেবলাদের ওয়াজ আমরা শুনেছিলাম, সেই ফুরফুরাতে আসতো মানুষ আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খুঁজতে আসতো। আর এখন আসছে যে কি কামিং অ্যান্ড গোয়িং, জিয়ারত করতে যাচ্ছে, সুন্নত তরিকা জিয়ারতটাও জানে না। তারপরে এখন আসছে জানতে চাইছে হুজুর আমরা কাকে ভোট দেবো? নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, কি ভেবেছো? কি অবস্থা আজ আমরা করেছি। কয়েকজনের জন্য আমরা আজ আমার পীর আবু বকর সিদ্দিকীর যে পিউরিফাই সিলসিলা, যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, যে সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক ইজমা কিয়াসকে সামনে রেখে এই সিলসিলাকে এস্টাবলিশ করে গেছেন, সে এত পরিমাণ তার তাসবিহ আছে, তোর মতন 10-12টা এদিক এদিক করলে সব ঢুকে যাবি, আবু বকরের কিছু হবে না। বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সেই ফুরফুরা শরীফ, যে ফুরফুরা শরীফে এসে আল্লাহর ওলি হয়েছেন বিভিন্ন খলিফারা,
যে ফুরফুরা শরীফে তাসবিহ টিপে ওপর দিকে চেয়েছেন, সিদরাতুল মুনতাহা দেখতে পেয়েছেন। এখন আপনারা কি দেখছেন? এখন তো হারাম হালাল তো বাঁচতেই জানেন না। তারা এমন এমন খলিফা ছিলেন, সামনে ভাত রাখলে দেখতে পেত এটা হালাল পয়সার না হারাম পয়সার। আমরা আজ কোথায় চলে গেছি? ফুরফুরা সেই পীর আবু বকর সিদ্দিকীর ওসিয়ত নসিহত, একদল আলেম, একদল আমাদের মতন ভাই 30-35 বছর দাদা হুজুরের, তিনি যে তার মুরিদদের জন্য গাইডলাইন দিয়েছিলেন যে শরীয়তের কথা, শরীয়তের বিধানকে সামনে রেখে, কোরআন হাদিস ইজমা কিয়াসকে সামনে রেখে যে তিনি ওসিয়তটা দিয়ে গেছেন। আমি আপনি দাদা হুজুরকে ভালোবাসি, খুব দাদা হুজুর চিল্লাচ্ছি। 10 টাকার বইটা আমরা কিনি না, 10 টাকার বইটা পড়ি না। পীর, আমাদের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী এখনো হায়াতে আছেন। তিনি সবাইকে ওই ওসিয়তের উপরে ছোটবেলা থেকে আমি শুনছি নসিহত করে, ওসিয়তটা তোরা পড়, দাদা হুজুরের ওসিয়তটা পড়। কিন্তু আমরা দাদা হুজুরকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নত মানবো না। দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরের ওসিয়ত মানবো না। হই 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 একদল লোকের, আমি বললেই হই হই করবেন। আরে মিয়া, পীর আবু বকর সিদ্দিকী এমন তাসবিহ টিপে গেছে, আমরা যতই পাগলামি করি, যতই কিছু করি, ওই পীরের কিচ্ছু হবে না। কদিন পরে তুমি পীর আবু বকর সিদ্দিকীকে আমি কালিমা লিপ্ত করতে যে আমি কালিমা লিপ্ত হয়ে যাব। খুব সাবধান। আমরা যেটা বলতে চাইছি, এখন কিন্তু সেই সিচুয়েশন, আপনি ওপর তলায় বসে আছেন, দুতলার উপরে, আপনার নিচে তলায় আগুন লেগেছে, আপনার দরজায় কলিং বেল টিপছে আপনার মেহেদী আলাইহিস সালাম। সেই সময় এখন ঈমান বাঁচানোর সময়, ঈমান চোর বেরিয়েছে। আপনাকে বুঝতে হবে কোরআন থেকে আমরা হাজার হাজার কোটি কোটি মাইল দূরে। আমি কোরআন তো দূরের কথা, আল্লাহ রাসূলের সেই হাদিস এখন যদি বলি আপনার মাথা চুলকাবেন। এখন আমি গরম গরম যদি বক্তৃতা দিই, আপনি একদম উত্তেজিত হয়ে যাবেন। এখন রাসূলের হাদিস বললে শুনতে ভালো লাগবে না। আমাদের ঘটনা হয়ে গেছে, আমাদের রুচি খারাপ করে দিয়েছে 30 বছর একদল আলেম। তারা এই রাসূলের মেম্বারকে তারা এমন মেম্বার ভাবে, আল্লাহ নবীর মেম্বারে ইজ্জতকে তারা ভুলুণ্ঠিত করেছে। একদল আলেম, একদল আমার মতন কেউ কিছু বক্তা এই ভুলুণ্ঠিত করেছে। এই আল্লাহর রাসূলের যে মেম্বার, সেই মেম্বারের আহমদকে নিজের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করেছে। আমি বলে যেতে চাই, কেন আল্লাহ বলছেন কোরআনে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমিও মরে যাব, হক কথা বলে যাব। যার জলসা, হে পীর আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হককে হক, না হক বললে, না হককে হক বললে ঈমান থাকবে ও বাবা। হ্যাঁ, তিনি বলতেন ইসলাম ছাড়া যত মতবাদ কুফরি মতবাদ, ইসলাম মিটানো যায় না। যুগে যুগে যারা মিটাতে এসেছে তারা মিটে গেছে। ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আপনারা চিন্তা করেন। সেই বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আজ বিভিন্ন ফেরকা, আমার আগের মৌলানা সাহেব মাশাআল্লাহ বলছিল, ভালো কথা বলছিল, 73টা ফেরকা বেরোবে, অনেক ফেরকা বেরোবে। আহলে সুন্নাতুল জামাত কোনটা হবে? প্রত্যেকটা ফিরকা বলবে আমি হচ্ছি আহলে সুন্নাতুল জামাত, আমি কোরআন সুন্নাহর উপরে আছি, ইজমা কিয়াসের উপর আছি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে। আমরা কিন্তু এখন আমরা 24 আওয়ার্স উই আর আন্ডার সিসিটিভি, বিভিন্ন জায়গায় সিসিটিভি ফিট করেছে। সিসিটিভি খারাপ হয়ে যায়, আমরা সিসিটিভিকে ফাঁকি মারতে পারি, আমরা পুলিশকে ফাঁকি মেরে আমরা আপনার কি বলে আইন ভায়োলেশন করে আমরা গাড়ি চালাতে পারি। পুলিশ সবসময় ধরতে পারে না, ইনকাম ট্যাক্সও ধরতে পারে না। অনেকেই বিভিন্ন সংস্থা সরকারিকে, কাস্টমসকে আমরা ফাঁকি মেরে গোল্ড নিয়ে চলে আসতে পারি। কিন্তু এগুলো হচ্ছে সাময়িক। কিন্তু আমরা যে সিসিটিভির আন্ডারে আছি 24 আওয়ার্স ইনটু 7, 24 ঘন্টা যে আমাকে আপনাকে ওয়াচিং এর মধ্যে রেখেছে, সেই তার নাম কে? সে হচ্ছে রহমানুর রহিম, সে আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ। সে আমাদেরকে দেখছে 24 আওয়ার্স। এইটা যদি আমরা মোমেন হয়ে যদি মনে করতে পারি যে আমরা আল্লাহর
সিসিটিভির আন্ডারে, আল্লাহর চোখের আন্ডারে। আল্লাহ সব আমাদের সমস্ত কিছু, গভীর সমুদ্রের তলদেশেও যদি আপনি কোনো কাজ করেন, কোনো আপনার খারাপ অ্যাক্টিভিটিস হয়, তাও আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আর আপনি ঘরের দরজা বন্ধ করেও যদি অ্যাক্টিভিটিস করেন, সেটাও আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ এমন শুননেওয়ালা, যা পৃথিবীর যেটা লোক যেটা শুনতে পায় না সেটা আল্লাহ শুনতে পায়, আমরা যেটা দেখতে পাই না সেটা আল্লাহ দেখতে পায়। আল্লাহ এমন ক্ষমতার অধিকারী, সমস্ত রাজাদের রাজা, কিং অফ দ্য রাজা। তিনি এমন ক্ষমতার অধিকারী, যখন সমস্ত মানুষ পৃথিবী আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে, যখন সমস্ত ফেরেশতাকুল ধ্বংস হয়ে যাবে, আজরাইল বলবে আমি সমস্ত পৃথিবী মানুষ মানবকুল ধ্বংস হয়ে গেছে, সব মৃত্যুবরণ করেছে, তারপরে সব ফেরেশতাও মৃত্যুবরণ করছে। তখন আল্লাহ বলবে এখন কে আছে? বলে আল্লাহ আমি আছি, মৃত্যু, আল মউত, মালিকুল মউত, আর আপনি এই দুজন আছি। তখন আল্লাহ বলবে ওই মউত, মালিকুল মউত, তুইও মৃত্যুবরণ কর। সঙ্গে সঙ্গে এমন আওয়াজ দিয়ে মালিকুল মউত মৃত্যুবরণ করবে। তাফসীরের এই আয়াত আছে যে সেই আওয়াজ যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি শুনতো, সেই আওয়াজটা, কেননা তখন সমস্ত পৃথিবী মানুষের রূহ কবজ হয়ে গেছে, রূহ চলে গেছে, তো যদি শুনতো সব বলছে তাদের কানের পর্দা ফেটে প্রত্যেকে মউত মৃত্যুবরণ করতো। এমন জোরে মালিকুল মউত আওয়াজ দিয়ে মৃত্যুবরণ করবে। তারপর আল্লাহ বলবে এই পৃথিবী আর কে আছে? আমি, এখন সেই আমি ছাড়া আর কে আছে রাজা? ওই সেই অত্যাচারী ডিক্টেটরশিপ রাজাগুলো কোথায় গেল? যারা নিজেকে ক্ষমতার, সমস্ত ক্ষমতার একা ভাবতো আমি এই ক্ষমতার অধিকারী। এই মাত্র 10 বছর, 5 বছর, 20 বছর ক্ষমতার জন্য তারা নিজেকে এত অহংকার হয়ে যায়, এত ডিক্টেটরশিপ হয়ে যায়, কিন্তু সকল ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ। সে আমাদেরকে দেখছেন, সেই জন্য সেটা লক্ষ্য রাখতে হবে। দাদা হুজুর পীর কেবলার যে মিশন, সেই মিশনটা জানতে হবে আমাদেরকে। আমাকে হই হই করে এর পিছনে ওর পিছনে ছুটলে হবে না, কেননা পীর আবু বকর সিদ্দিকী এমন একটা লোক ছিল। আপনারা তো ইতিহাস অনেকেই জানেন, অনেকেই জানেন না, হয়তো শুনলেও শুনতে পারেন, তাও বলতে হচ্ছে। এই অনেকে বলছে আমি কওমের খেদমত করব, কওমের খেদমত করতে করতে উনি এমন খেদমত করেছেন তাকে দেখলে আর চিনতে পারা যায় না। এই কওমের খেদমত করতে পীর আবু বকর সিদ্দিকী করেছিলেন। সেই সময়, যে সময় ব্রিটিশ রাজত্ব চলছে, যার সূর্য অস্ত যেত না, এই এক দেশে অস্ত গেলে অপর দেশে ব্রিটিশ সাম্রাজ্য চলতো, এক দেশে আবার। তারপরে সেই সময় ব্রিটিশ সরকার বলল মুসলিমদের মৌলিক অধিকারকে হরণ করলো। এখন যেমন ওয়াকফের ব্যাপারে যে বিল এসছে, যে জানিয়ে সবাই আমরা হই হই করছি, এগুলো আরে পীর আবু বকর সিদ্দিকীর তখন মুষ্টিমেয় মুসলমান, মুষ্টিমেয় পীর আবু বকর সিদ্দিকীর মুরিদ। ব্যাপারটা জেনে যান। আপনি যার দরবারে এসছেন, ক্ষমতা সবাই বলছিল ক্ষমতার ওয়াজ, ক্ষমতা দেখেন, ওরাসাতুল আম্বিয়ার ক্ষমতা দেখেন, আল্লাহর ওলিয়া উলিয়া যাদের ঘরে নবীদেরকে মুআজ্জাজা দিয়েছে, নবীদেরকে মিরাকাল দিয়েছে, আর যাদের নবীদেরকে, নবীর উত্তরসূরিদেরকে, নবীকে যারা ফলো করে তাদেরকে কেরামত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, কেরামত দিয়েছে। সেই পীর আবু বকর সিদ্দিকী যখন বলল যে আমার মৌলিক অধিকারে ব্রিটিশরা হস্তক্ষেপ করলো, মুসলমান এবং নট অনলি মুসলিম, অল রিলিজিয়াস, অনেক রিলিজিয়ানের উপরে হস্তক্ষেপ করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট। তাদের কামান আছে, শক্তি আছে, যুদ্ধ আছে। বলল এবছরে এইভাবে কুরবানি করা যাবে না, এই কুরবানিগুলো বন্ধ করতে হবে। এইভাবে বিভিন্ন ধরনের ব্যান্ড লাগালো ব্রিটিশ সরকার মুসলমানদের বিরুদ্ধে। তখন ব্রিটিশ সরকারের উপরে পীর আবু বকর সিদ্দিকী চ্যালেঞ্জ করে বলেছিল, এই ব্রিটিশ গভর্নমেন্ট, ওই মুভমেন্টের ময়দানে ব্রিটিশ গভর্নমেন্টকে বলেছিল, এই ব্রিটিশ গভর্নমেন্ট তুমি জেনে রেখে দাও, তুমি যদি আমাদের মুসলিম মৌলিক ফান্ডামেন্টাল রাইটসকে, মৌলিক অধিকারকে তুমি যদি হস্তক্ষেপ করো, এই ব্রিটিশ গভর্নমেন্ট তুমি জেনে রেখে দাও, আমি আমার মুরিদ নিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। এই ছিল পীর আবু বকর সিদ্দিকী। অত বড় ব্রিটিশ গভর্নমেন্ট, তার এম্পায়ার অল ওভার ওয়ার্ল্ড, নট অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার এম্পায়ার চলছে। সেই ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যদি পীর আবু বকর সিদ্দিকীর এই আওয়াজ থাকে, কিসের শক্তিতে তিনি বলেছিলেন? কিসের শক্তিতে তিনি বলেছিলেন? তার ঈমানি শক্তি ছিল। আরে মিয়া, যদি তুমি মানুষের জন্য, কওমের জন্য কাজ করতে হয়, তাহলে তোমাকে কোনো
কারো 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 সাথে যে থাকতে হবে না, তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর তুমি যদি ডাকো, তুমি যদি ফুরফুরা থেকে ডাকো যে আজ আমার মৌলিক অধিকার ভুলণ্ঠিত হচ্ছে, তাহলে এই সারা বাংলার মানুষ তথা সারা ইন্ডিয়া ভারতবর্ষের মানুষ তোমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওই অনেক অনেক কওমের সেবাকারককে আপনারা অনেক অনেক ভরসা করেছেন, এখন দাদা হুজুরের ওসিয়তের উপর ভরসা রাখেন। আমরা ইনশাআল্লাহ আমার পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আপনাদের কলজে জানের তাজ ছিল, সে আমাকে লকব দিয়েছে, সে আমাকে বলে গেছে তোমার নেসবত হচ্ছে হাসান হোসেনের নেসবত, বড় হুজুরের কোলে উঠা লোক। হ্যাঁ, আমি বলে যাচ্ছি জীবনের শেষ রক্ত পর্যন্ত যদি আমার ভারতবর্ষ যে আমাকে রাইট দিয়েছে, সংবিধান কনস্টিটিউশন যে আমাকে রাইট দিয়েছে, সেই রাইটকে কেউ যদি, সংবিধানকে কেউ যদি ভুলণ্ঠিত করতে চায়, তাকে কেউ যদি পদদলিত করতে চায়, তার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমার ইসলামের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য আমরা সকলে দেবো। রাজি আছেন? সবাই হাত তোলেন। সকলে রাজি আছেন? হাত তোলেন। ফুরফুরার ডাকে হবে, কোনো পার্সোনাল কোনো ব্যক্তিগত কারো ডাকে হবে না, দাদা হুজুরের ডাকে আমরা ইনশাআল্লাহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরাবো যদি আমাদের মৌলিক অধিকারকে কেউ হস্তক্ষেপ করে। কেননা সংবিধান ডাক্তার আম্বেদকর আমাদের ঘরে রাইটস দিয়েছে, অধিকার দিয়েছে। আর্টিকেল 25, আর্টিকেল 19, বিভিন্ন আর্টিকেলসে আমাদেরকে রাইট দিয়েছে ফান্ডামেন্টাল। প্রত্যেকে তার ধর্মের মৌলিক অধিকার, হাত নামান, প্রত্যেকে তাদের ধর্মের মৌলিক অধিকার পালন করতে পারবে। এই ভারতবর্ষ আমাকে আপনাকে রাইটস দিয়েছে, কিন্তু সেই সংবিধানের দোহাই দিয়ে তারা পার্লামেন্টে যেয়ে আর সংবিধানকে ভুলণ্ঠিত করার চেষ্টা করছে। আমরা সংবিধান বাঁচাও ভাবে একটা কমিটি করে ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত জিনিসগুলোতে হস্তক্ষেপ করছে আমরা তার জন্য আন্দোলন করব। আমার সব ভাইয়েরা হুজুর কেবলারা আন্দোলন করবে ইনশাআল্লাহ। কেননা আপনি যদি কাউকে, কেননা এখন বাবা কি হয়েছে জানেন তো, নকলের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। আপনি কোথায় যাবেন? নকল আল্লাহ বেরিয়েছিল, কি বলেছিল ফেরাউন, আনা রব্বকুমুল আলা, আমি ছোটখাটো আল্লাহ না, আমি বিশাল বড় আল্লাহ। 400 বছর একদিনও জ্বরও হয়নি, কোনো, কেন সে তো নিজেকে আল্লাহ বলেই দাবি করবে। আপনি যদি দাবি করে আপনার পেট যন্ত্রণা করলো, রে বাবা রে আল্লাহ বাঁচাও, আর তার জ্বরও হয়নি, সে নিজেকে বলছে আনা রব্বকুমুল আলা। এবার আল্লাহ বলছে দাঁড়া, যখন ওই নীল নদে ডুবাচ্ছে পানি খেয়ে বলছে আল্লাহ আনা মুসলিম, আমি মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করছে। সব জিনিসের একটা টাইম থাকে, ওষুধের যেমন এক্সপায়ারি ডেট আছে, আপনাকে আমাকে একটা টাইম দিয়েছে। যৌবনও একটা আপনাকে যৌবন দিয়েছে একটা টাইম, তাকে আপনি মিসইউজ করলে আল্লাহ আপনার যৌবনও কেড়ে নেবে। তো সেরকম আল্লাহ তাআলা বলেছিল, কেননা দেখেন না ফেরাউনকেও টাইম দিয়েছিল 400 বছর, পরিবর্তন হয়নি। তারপরে যখন ডুবে মরে যাচ্ছে, পানি খেয়ে নীল নদের পেট ভরে গেছে, ফুটছে, তখন বলছে আল্লাহ আর হবে না। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের চাচতো ভাই করণ, এই ওকে কি বললো, বললে তুমি জাকাত দাও। বলো আমি নিজের বুদ্ধি থেকে, আমার নিজের ইন্টেলেকচুয়াল থেকে আমি পয়সা ইনকাম করি, কেন জাকাত দেবো আমি? হ্যাঁ, কেন জাকাত দিতে যাবো? আমি তো নিজের বুদ্ধি করে ব্যবসা করেছি, আমি জাকাত দেবো? বললো তাহলে আল্লাহর গজব পড়বে। বলে তোমার আল্লাহকে বলো আমাকে গজব দিতে। মুসাকে বললো আল্লাহকে গজব দিতে বলো। যে আল্লাহ বললো মুসা তুমি তোমার ডিস্টেন্স মেনটেন করো, তুমি সরে যাও, ওখান থেকে তুমি সরে যাও, গজব দিচ্ছে আমি, গজব আসছে। এবার কখন ও সম্পদ, সমস্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ দিয়ে ওকে যখন মাটির তলায় চাপাচ্ছে আল্লাহ, তখন কোমর পর্যন্ত তখনও মনে পড়ে নেই, যখন গলা পর্যন্ত এসছে বলছে মুসা আমি তোর আল্লাহকে মানি, তোকে নবী হিসাবে মানি। আল্লাহ বলল আর হবে না, প্রত্যেকটা জিনিসের টাইম আছে। টাইম থাকতে আমরা ফুরফুরার মুরিদরা শুধরে যাই, সকল আমরাও যারা আমরা বক্তা আমরাও শুধরে যাই। কেননা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির যদি উনার সিলসিলায় যদি আমরা কালিমা লিপ্ত করতে চাই, উনার যদি, তাহলে রুহানি উনার যে কাহারিয়াত এসে যাবে, রুহানিয়াত আর থাকবে না। সেটা যখন আল্লাহর তরফ থেকে আপনি ওলি আউলিয়াকে যদি আপনি
বেউজ্জত করতে চান, হ্যাঁ, তো তার জন্য আল্লাহ একটা শাস্তি দিয়ে দেয়। বিভিন্ন রকম পৃথিবীতে অসুখ বেরোচ্ছে, বড় বড় অসুখ আছে, দিয়ে দেবে, ঠান্ডা হয়ে যাবেন, টাকা থেকে যাবে, ব্যবহার করতে পারবেন না। চিন্তা করেন, তো হই হই করলে হবে না। যে গাইডলাইন পীর আবু বকর সিদ্দিকী দিয়ে গেছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে, সেই জিকির আসগার, তাজকিয়া নফস, এই যে জিনিসগুলো আমার ছোট ভাই শাওবান সিদ্দিকী আলোচনা করে গেছেন, মাশাআল্লাহ জিকির করে গেছেন, জিকির আসল কথা বলে গেছেন। কিন্তু আমি দেখলাম যে আপনাদেরকে এখন 30 বছর যে কথাটা বলেনে আলেম উলামারা বলেছে অল্প, আপনাদের সেই মাথায় ঢোকে নে যে পীর আবু বকর সিদ্দিকী এই ফুরফুরা শরীফে তখনও অনেক মজা ছিল। দাদা হুজুর তিনি কি উদ্দেশ্য নিয়ে, কি মিশন নিয়ে এই ফুরফুরা শরীফকে তিনি এই মাদ্রাসা, মসজিদ, এই মক্তব থেকে আরম্ভ করে শিরকের উপরে কি যুদ্ধ করলেন, কি উদ্দেশ্য নিয়ে? মাজারে বাক্স বসাবার জন্য? হ্যাঁ, আমি দাবি করি, আমি অনেক কিছু দাবি করি, আমি সিলসিলার ভক্ত, আমি সিলসিলার মুরিদ, আমি আমার মাজারে বাক্স বসিয়ে রেখে দিয়েছি। এই পীর আবু বকর সিদ্দিকী মাজারে বাক্স তোলার জন্য তিনি প্রসিদ্ধ হয়েছেন, তিনি মুজাদ্দেদ হয়েছেন, তিনি রিফর্মার হয়েছেন, তিনি যুগ সংস্কারক হয়েছেন। মাজারে বাক্স তোলার জন্য, বাক্স বসানোর জন্য হননি তিনি। বলেন নারায়ে তাকবীর। অত সহজ নয় যে শিরকের বিরুদ্ধে আপোষ করেনি। আল্লাহর রাসূলের সামনে সময় এক অতি খুব বড় ফ্যামিলির মেয়ে চুরিতে ধরা পড়েছে, তার হাত কাটতে হবে। তো আল্লাহ রসুলের সামনে একজন সাহাবা, যে আল্লাহ রসুলের যে খুব কাছের সাহাবা, তাকে দিয়ে সব সাহাবারা বলছে বলো না, এই অনেক বড় ফ্যামিলির মেয়ে, হ্যাঁ, উচ্চ বংশ, এর হাতটা না কাটে। আল্লাহ রসুল রাগ হয়ে গেল, লাল হয়ে গেলেন। উনি রাগ করতেন না। উনাকে কেউ যদি টাকা চাইতো, টাকা চাইতে চাইতে ঘোড়ার ওপর থেকে উনার রুমাল ধরে, মানে শরীরের জুব্বা ধরে টেনে হিচড়ে ওনার গায়ে, মানে এতে সাইডে কেটেও গেছে, এরকমও হয়েছে, জামা ছিঁড়ে গেছে, তাও তিনি রাগ করেননি। হ্যাঁ, উনি আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন আমাদের জন্য, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ উনি রাগ করেননি। কিন্তু যখন বলল যে এটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এর হাত কাটা যাবে, আপনি যদি কনসিডার করা যায়, আল্লাহর রাসূল লাল হয়ে গেলেন, বলছে আমার ফাতেমা যদি এই অন্যায় করতো, আমি আমার নিজে ফাতেমারও আমি হাত কেটে দিতাম। আল্লাহ নবী যখন শরীয়তের আইনে চলে আসবে, তখন আল্লাহর নবী আর কেউ ছেলে মেয়ে ফ্যামিলি কিছু দেখতেন না, কেননা তিনি আল্লাহর হুকুমকে যা যা বলেছে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর হুকুমকে সঙ্গে মেসেজ দিতেন অ্যাজ এ মেসেঞ্জার। আল্লাহ যা যা বলতেন, বলছে আমি রসুলকে যা যা বলেছি সেগুলো যদি একটু কমিয়ে বলতো, বাইরে বলতো, তাহলে আমার আল্লাহ বলছে আমার রসুলেরও জিভ কেটে নিত। চিন্তা করেন কত বড় সে আল্লাহর রসুল। বারবার ওহি আসছে, হঠাৎ একবার ওহি বন্ধ হয়ে গেছে। কেউ কোনো আপনার বিভিন্ন তাফসীরকারকরা কেউ বলে 15 দিন, বেশ কিছুদিন, প্রায় 15 দিন মতনই ধরে নেন, ওহি বন্ধ হয়ে গেছে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীর চাচি বলছে, এই মুহাম্মদ, সেই শয়তানটা, ওই মানে জিবরাইল আলাইহিস সালাম, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী, লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যিনি বার্তা নিয়ে এসেছেন, ওই হিসাবে আল্লাহর কথাগুলো সিদরাতুল মুনতাহা থেকে শুনে শুনে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নবী আদম থেকে নিয়ে, ইব্রাহিম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে, ঈসা থেকে, প্রত্যেকটা নবীকে যে বার্তাগুলো তিনি দিয়েছেন, শেষ নবীকেও তিনি বার্তা দিতেন। 15 দিন ওই আসেনি, ওই বন্ধ হয়ে গেছে। তখন আবু জেহেল, মক্কার কাফেররা বলছে, তারা মক্কার কাফেররা বলছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। না না, হ্যাঁ, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে সব হই হই করছে কাফেররা। আল্লাহ রসুল চিন্তাগ্রস্ত, আমার নবী চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, কি ব্যাপার, আমার কিছু ভুল হয়ে গেল নাকি? আর আল্লাহ কোনো কিছু বলছে না। আল্লাহ কোনো কথা বললেই সেটা সঙ্গে সঙ্গে উনি পাস করে দিতেন, বলে দিতেন। আল্লাহ আর কোনো কথা বলছে না, তাই চিন্তা করছে কি ব্যাপার, হ্যাঁ, কিছু আমার কিছু ভুল হয়ে গেল নাকি? এখন আমার আল্লাহ কি বলছেন, এই মুহাম্মদ, ওই এসে গেল, বলছে মুহাম্মদ আমি তোমায় ভুলে যাইনি, আমি তোমায় ভুলে যাইনি। একটা মানুষের রেস্টের প্রয়োজন আছে, কেননা আল কোরআন, সেই কোরআনটা এত শক্তিশালী, সেই কোরআনটা যদি কোনো
পাহাড়ের ওপর পর্বতের ওপর যদি নাজিল হতো, পর্বত ছিন্ন ভিন্ন দু টুকরো হয়ে যেত, সেই পর্বত দু টুকরো হয়ে যেত। আমার কেননা সেই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবীর উপরে নাজিল হয়েছে। সাহাবা একরামরা বলছেন, নবী এক সাহাবার পায়ে মাথা দিয়ে শুয়ে আছেন, বেশ কিছুক্ষণ শুয়ে আছেন, দেখছে হালকা 1 ঘন্টা হয়ে গেছে, তাও দেখছে নবীর মাথাটা খুবই হালকা, তার কোনো কষ্ট হচ্ছে না। হঠাৎ দেখছে নবী চোখ খুলেছেন, ওই এসে গেছে, দেখছে 50-60 কিলো ওজন মতন তার পাটার উপরে হয়ে গেছে। ওই কি শক্তি! সেই জন্য আমার রাসূলকে আমার আল্লাহ এত ভালোবাসেন যে উনি তো মানুষ ছিলেন, আনা বাশারুম মিসলুকুম, তিনি বলছেন আমিও তোমাদের মতো মানুষ। কোরআনে আল্লাহ বলছেন, নবী আমিও তো কি বলছেন, নবী বলছেন আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। আমি যেমন মাতৃগর্ভ থেকে তোমরা এসেছো, আমিও এসেছি। তোমরা আনন্দে আনন্দিত হও, আমিও আনন্দে আনন্দিত হই। তোমরা দুঃখে দুঃখিত হও, আমিও দুঃখে দুঃখিত হই। কিন্তু তফাৎ হচ্ছে ওহী, আমার উপর ওহী আসে, তোমাদের উপর ওহী আসে না। ওই ওহী সেইটা কি ওজন চিন্তা করুন, যে বলছে 70-50-60 কিলো যেন আমার পায়ের উপরে চাপানো হয়েছে। সেই আমার নবীর উপরে যখন ওহী আসছে, ওই জন্য আমার রাসূলকে 15 দিন রেস্ট দিয়েছিল আল্লাহ, যে না আপনার শরীরের রেস্ট দরকার আছে। আল্লাহ জানতো, কেননা আল্লাহ কোরআনে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানব জাতি এবং জিন জাতিকে পয়দা করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আজ আমরা সেই ইবাদত থেকে কোটি কোটি শত শত মাইল দূরে সেই ওহী এসছে। চিন্তা করেন, সে আমার রাসূলের উপর ওহী এসছে, সব বার্তা দিয়ে গেছে। সেই ওহী নবীর যারা ফলোয়ার, নবীকে তারা বলছে ওরাসাতুল আম্বিয়া, সেই গাইডলাইন দিয়েছে। নবীর হাদিসকে যদি আমরা না মানি, নবীর সুন্নতকে যদি না মানি, তাহলে আমরা নবীর উম্মতের খাতায় নাম লেখাবো না। আর নবীর যারা ওরাসাতুল আম্বিয়া, নবীর নবীর উত্তরসূরি, যারা নবীর উত্তরসূরি, তাকে যদি তার ওসিয়ত যদি না মানি, তাহলে আমরা নবীর সুন্নত থেকেও মরহুম হব এবং নবী থেকেই মরহুম হব। তাহলে ফুরফুরাই 30 বছর কামিং অ্যান্ড গোয়িং হবে। তাহলে তার ওসিয়ত হয়তো সব ওসিয়ত মানতে পারি না পারি, কিন্তু ওসিয়তগুলো জানতে হবে। তিনি অনেক রকম ওসিয়ত করে গেছেন, হক কথা বলতে হবে। আমার নানাজান বলে গেছেন, আমার নাম হাসান রেখেছেন আবুল হাসান, তিনি শখ করে রেখেছেন আবুল হাসান মোহাম্মদ আলী ইউসুফ। হ্যাঁ, সব আলী হাসান ইউসুফ নবী সব যোগ করে, আদরের নাতি ছিলাম তো সেই আদর করে রেখেছেন। হক কথা বলতে হবে। জলসা কমিটি তাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, তোরা কাউকে দাওয়াত করার আগে একটা করে ওসিয়তনামাটা পড়িস, না হলে তোর জলসাটা বেকার হবে। বেকার, কোনো রুহানিয়া দাদা হুজুরের পাবি না, শরীয়ত সম্মতও জলসা হবে না, ফিস্টি মতন হবে। গাড়ি মজলিস থাকবে, বক্তা থাকবে, লাইট থাকবে, খানা থাকবে, পৃথিবীর সমস্ত ছাগলকে খাসিকে যদি আপনি জবাই করে খাইয়ে দেন তাও থাকবে। আর সেই জলসায় যদি শরীয়ত না থাকে, সেই জলসায় যদি তরিকাত না থাকে, সেই তরিকাপন্থী লোক আমরা, তরিকা যদি না থাকে, সেই ইলমে তাসাউফ যদি না থাকে, সেই তরিকা থেকে আমরা কোটি কোটি মাইল দূরে সরে গেছি। আর তরিকাই জানি না, পীরকেই মানি না, তরিকার আদব চলে গেছে। এখন বেয়াদবের বেশি আনাগুনা হয়ে গেছে। বড় ভাইকে আমরা বাবা আব্বাকে সম্মান করি না, মাকে করি না, করতে বড় ভাইকেও সম্মান করি না। বড় ভাইয়ের উপর একটু নিজেকে একটু জ্ঞানী, আমি খুব উইজডম। তুই বাপের থেকে জ্ঞানী হয়ে গেলে কি তুই বাপ হয়ে যাবে নাকি? তুই ছেলেই থাকবে, বাপই থাকবে। জানতে হবে আল্লাহ তোকে নিয়ামত দিয়েছে, তো সেই নিয়ামতটাকে তুই নিজে অহংকার করবি আমি অনেক কিছু জানি। তুই কি সাইকুল হাদিস, তুই কি মুফাসসিরে কোরআন, তুই তো মুমতাজুল ফুকা পাশ করেছিস, তাহলে খালি শুধু খালি হ্যাঁ সোশ্যাল মিডিয়া ও ভাইরাল হয় না? ভাইরাল হয়, খুব খুশির খবর। ভাইরাল হতে থাক ভাইরাস হচ্ছিস কেন? ভাইরাল হতে করোনা ভাইরাস হয়ে যাচ্ছিস কেন? এইখানে আমার প্রতিবাদ। হ্যাঁ, তুই ইউটিউব দেখলে কথা বলতে হবে, বলো কথা, যেটা বলার নিয়ম, শরীয়ত সম্মত। খালি বাইট, আরে বাইট দিতে গেলেও তোমার জ্ঞান থাকতে হবে, সেই জ্ঞানটা তো তোমার নেই।
সব ফতোয়া 5 হুজুর কেবলা ওয়াজ করেছেন, আমভাবে কোনোদিন ফতোয়া দেননি। হ্যাঁ, এইভাবে মাইকে ফতোয়া দিয়ে চলে গেছেন, কারণ নাম ধরে ফতোয়া দেননি তিনি। শরীয়তের কথা বলেছেন হুজুর কেবলারা। আরো মুরব্বীরা যিনারা আমরা দেখেছি, এই মুরব্বী দেখার তাদের ওয়াজ শুনেছি, কি ওয়াজ! কে দেখে